4 দিন আগে মনে হয়, গতকালকের আগের দিন আমি গাড়িতে আস্তে আস্তে পড়তেছিলাম, পরে এটা পেয়ে গেলাম। আমাদের যুবকরা তো ফেসবুকে খালি কমেন্টস আর লাইক দেখে, আমরাও ফেসবুক দেখি কিন্তু খুঁজি কোনটা আছে ভালো জিনিস। এজন্য যুবকদেরকে বলছি, তুমি ইন্টারনেট চালাও, আমার অপরাধ নাই, ফেসবুক চালাও, হোয়াটসঅ্যাপ চালাও, কোনো সমস্যা নাই। তুমি যদি জ্ঞান সংগ্রহ করতে চাও, এখন তো তোমার হাতের মুঠোই জ্ঞান আছে। কথা বলে ঠিক কিনা? এই দুইজন বিজ্ঞানী তথ্য দিলেন যে যেই মানুষগুলো রাতের বেলা ঘুমাতে দেরিতে যায় এবং সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠে, এই মানুষগুলোর হার্ট ব্লক হয়ে যায়। কি ব্লক হয়? যার কারণে এই মানুষগুলো হার্ট স্ট্রোক করে, এই মানুষগুলোর ফুসফুসের মধ্যে সমস্যা তৈরি হয় এবং এই মানুষগুলো অকালে মৃত্যুবরণ করে। তারা দুজনে বললেন যে যেই মানুষটা, তারা প্রায় গবেষণা করেছে 4.5 লক্ষ মানুষের উপর। কত মানুষ? 4.5 লক্ষ মানুষ যাদের এইজ হলো আন্ডার 25 এর উপরে, আপ হলো 35। এই 25 থেকে মানে 25 বছরের নিচে নয়, 25 বছর থেকে 35 বছর পর্যন্ত এই মানুষগুলোর উপর তারা গবেষণা করেছে, রিসার্চ করেছে যে আসলে এই মানুষগুলোর গড় আয়ু কত, তারা কেমন করে বাঁচে, কি হয় তাদের শরীরে, কোন কোন ডিজার্স তৈরি হয়, শরীরে কোন কোন অংশগুলো নষ্ট হয়ে যায়। তারা এই তথ্য দিলেন যে এই মানুষগুলো যারা দেরিতে, 4.5 লক্ষ মানুষের উপর গবেষণা করে বললেন, যদি মানুষটা দেরিতে ঘুমতে যায় এবং সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করে, তাহলে এই মানুষগুলো দ্রুত মারা যায়। কথা নবীজি বলেছেন কত বছর আগে? 1500 বছর আগে। আজকের বিজ্ঞান সেটা মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজির কথা সত্য না মিথ্যা? এজন্য আপনি এখানে আমরা যারা আছি, যদি এরকম মনে করি দূর হুজুর আর কুক, ভাই হুজুরে কয় নাই, বলেছে নবীজি। বলেছে কে? নবীজি। যে সাহাবীরা, ওই ব্যক্তির যদি খারাপ খাবারটা হারাম হয়, এখন আপনি এবার চলুন হালাল খাবার। আপনি আমি সর্বপ্রথম আমি একটা আর্টিকেল লিখেছি, ওটার মধ্যে এই হালাল আর হারামের সর্বপ্রথম যে পয়েন্টটা আসছে, এটা হলো ব্যবসা। এটা কি? এই খাবার হালাল উপার্জন করার প্রথম মাধ্যম হলো ব্যবসা করা। আল্লাহর কোরআন বলে দিচ্ছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। তোমরা ব্যবসা করো হালাল পন্থায়, সুদ ভিত্তিক ব্যবসায় জড়িও। আসতে বললেন যেন, জোরে বলুন, সুদ ভিত্তিক ব্যবসায় যেও। এখন তো অনেকের খারাপ লাগবে, বলবো। তাহলে দুইটা লজিক আল্লাহ দিলেন। কয়টা? জোরে বলুন কয়টা? ভাই মজা দিয়ে, কণ্ঠ দিয়ে তো ওয়াজ আগে শুনাইলাম, আরো মজার কথাও বললাম। এবার একটু ক্লাসের মতো বলছি না, কণ্ঠমুণ্ড হবে না, শুধু বুঝবেন। রাজি আছেন তো? মজা লাগবে না, থাকবেন তো? যদিও তিক্ত, এটাই সত্য। কথা বলেন ঠিক না? আর বললেও ঠিক, না বললেও ঠিক না, কারণ বলছে কে? আল্লাহ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। তুমি ব্যবসা করো হালাল, হারাম সুদ ভিত্তিক ব্যবসায় যাও না। এখন সুদ ভিত্তিক কি কি ব্যবসা আছে? হাদিসের মধ্যে নবীজি বললেন, আল হিনতাতু বিল হিনতাতি ওয়াশ শাইরু বিশ শাইরি ওয়াজ যাহাবু বিজ যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াল মাথালান বিমাথালিন ইয়াদান বিয়াদিন ওয়া ফাদলুর রিবা। কয়েকটা লজিক এখানে আছে। সুদ ভিত্তিক প্রথম সংজ্ঞা হলো মুনাফা অর্জন করা। মুনাফাটা কার মাধ্যমে? নবীজি স্পষ্ট করে দিলেন, আল হিনতাতু বিল হিনতাতি, মানে টাকার বিনিময়ে যদি অতিরিক্ত টাকা নেওয়া হয়, গমের বিনিময়ে যদি অতিরিক্ত গম নেওয়া হয়, রূপের বিনিময়ে যদি অতিরিক্ত রূপ নেওয়া হয়, স্বর্ণের বিনিময়ে যদি অতিরিক্ত স্বর্ণ নেওয়া হয়, তাহলে ওইটা হালাল না হারাম? জোরে বলুন, হালাল না হারাম? তাহলে একটা লজিক পেলাম। নবীজি এরপরে আরেকটু বলে দিলেন, এটা তো একটা বললেন, এরপরে বললেন মাথালান বিমাথালিন ইয়াদান বিয়াদিন ওয়া ফাদলুর রিবা। এই যে একটা শব্দ, আজকে আমরা এই শব্দের ধারে কাছেও যাই না। অনেকে মনে করি যে আমি 1 টাকার জিনিস 100 টাকা বিক্রি করব, তাতে কি? এটা তো আমার হালাল। কিন্তু খেয়াল করুন, এটা পড়ে যাবে পুঁজিবাদের আওতায়, যে সিন্ডিকেট ব্যবসার মাধ্যমে যদি ওই জিনিসের মূল্য বাড়ানো হয়। যেমন আমি একবার একটা কাপড় কিনতে গেলাম, জামার কাপড়, আমার জানা আছে কাপড়টা 450 টাকা করে, কিন্তু উনি চাইলেন 1250 টাকা। জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ দ্য রিজন, দ্য প্রাইস? তিনি বললেন, কারণ হলো এই যে এটা মার্কেটে নাই। কথা বুঝেন নাই? আমি ওনাকে বললাম, আপনার এই কারণটা কি? আপনি কেন প্রাইসটা বাড়িয়ে দিলেন, দাম এত বাড়ালেন কেন?
উনি বললেন এটা তো মার্কেটে নাই, এজন্য দাম বাড়াইলাম। দেখেন উনি কিন্তু ব্যবসা করতেছেন, টুপিও মাথায় দিচ্ছেন, দাড়িও আছে, দোকানের মধ্যে এসিও লাগাইছে, কতক্ষণ মরছি, ভালোই লাগছিল যে যাক জামার কাপড় কুপড় কিনেই যাই। কিন্তু উনি যখন এটা বললেন, আমি ওনাকে বললাম, ভাই এটা তো পুঁজিবাদী ব্যবসার আওতায় পড়ে, আর যেটা এক দৃষ্টিকোণ থেকে অফাদলুর রিবা, অনেক চক্রবৃদ্ধি হারে সুদের আওতায় পড়ে, এটা তো ঠিক নয়। উনি বললেন, হুজুর নিলে নেন, নাইলে যান। ওনার আছে কি দাড়ি আবার টুপি। আমাদের সমাজ ব্যবস্থায়ও এরকম অনেক ব্যবসায়িক আছে। দয়া করে ক্ষমা চেয়ে নিলাম, রাগ করবেন না। যেহেতু হুজুর আমাকে আমার হুজুরের সমতুল্য, এখানে যে উস্তাদরা আছে এরা সবাই আমার উস্তাদের সমতুল্য, যদিও না পড়েছি রুহানি ভাবে তাদের আমি উস্তাদ, তাদের কথা আমি মানতেছি, আর কিছু নয় আমার ভাইরা। আর আল্লাহর কথাগুলো, নবীদের কথাগুলো আপনাকে পৌঁছাচ্ছি। এমন অনেক ব্যবসায়ী আছে দেখবেন আমাদের সমাজ ব্যবস্থায়, আমরা এলাকায় কথাবার্তা বলি যে ওই লোকটা হজ করছে ঠিক, কিন্তু তার ব্যবসায় নীতি নেই। কথা বলেন। আবার অনেক বিধর্মী দোকানদার আছি, আমরা এলাকায় বলে থাকি যে ওই লোকটা হিন্দু বটে ঠিক, কিন্তু সে ব্যবসায় মালে কম দেয় না, ওজনে কম দেয় না, ঠিকঠাক মতো দেয়। বলি কি বলি না? এজন্য আপনি খেয়াল করুন, আমি আগেই বলছি, মূল টার্গেট হলো, মূল জায়গা হলো হালাল খাবার। হালাল খাবারের জোগান না হলে আপনার কোনো কিছুই ফায়দা হবে না। হালাল খাবার দিয়ে আপনি ইবাদত না করলে কবুল হবে না। এখন আমরা যদি সুদ ভিত্তিক ব্যবসা তৈরি করি, এর একটা অন্যতম হলো চক্রবৃদ্ধি হারে 1 টাকার সম্পদ 100 টাকা বিক্রি করা। এটা ইসলামী শরীয়ত জায়েজ করে না, এটা বাকি ভাইদের উপর জুলুম। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই চক্রে যেই ভাইরা আছেন, যেই মুরব্বীরা আছেন, যেই ব্যবসায়ী ভাই আছেন, আজ থেকে দয়া করে হিসাব করে নেবেন, আমি কি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। দ্বিতীয় নাম্বার, আমরা ব্যবসা করতে গিয়ে সিন্ডিকেট করি, মালকে জব্দ করি, মানুষের কাছে এটার চাহিদা বাড়াই এবং মূল্য বাড়িয়ে দিই। এরকম ব্যবসায়ী বাংলাদেশে একটাও নাই। আসতে বললেন যে আপনাদের এলাকায় একজনও নাই। যে আছে হেও কিন্তু কইতাছে আছে। আল্লাহ ওই ভাইকে বুঝার তৌফিক দেখ, বলুন আমিন। আমরা আশা করি এখানে কেউ নাই, এবং এখানে যারা আছি যদিও আগে করেছি, আল্লাহ যেন এখান থেকে আজকে এমন ভাবে নেয় আর জীবনে যেন সুদভিত্তিক ব্যবসায় জড়িত না করে, বলেন আমিন। ভাইরা আমার, দ্বিতীয় কথা হলো, সমাজে এমন অনেক ভালো মানুষ আছে যারা আরেক ভাইকে অর্থ দিয়ে চক্রবৃদ্ধি হারে টাকা নেয়। আমার পরিচিত একজন মানুষ ছেলে বিদেশ পাঠাবে, 8 লক্ষ টাকা সুদ আনছে, মাস শেষে 40,000 টাকা সুদ দেয়। আমি বললাম, আপনার ছেলে বিদেশে কি কামাবে কয় টাকা? 40,000 টাকা যদি কেউ সুদ গণে, তার মানে শতকরা 5 টাকা, 1 লক্ষ টাকায় 5,000 টাকা, তো 5 আটা কত হয়? 40। প্রতি মাসে সে 40,000 টাকা সুদ দেয়। এরকম অনেক অনেক হাজি সাহেব আছে, অনেক বড় পাক্কা মুসল্লি আছে যে মসজিদের বাহিরে বের হয়ে সুদের কারবার করে। কথা বলেন ঠিক কি? এটা হালাল না হারাম? জোরে বলুন। এজন্য আপনি খেয়াল করবেন, এটা যদি আপনি করেন আদব, আপনার সন্তান তো মানুষ হবেই না, আপনার কোন ইবাদত তো কবুল হবে না। বরং আল্লাহ কি বললেন? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ তুফলিহুন। নামাজ শেষ হলে তুমি জীবিকা অন্বেষণের জন্য যাও। গত কিছুদিন আগে একজন ফোন দিয়েছে, হুজুর আমি তো ব্যাংকে টাকা রাখি, আমি তো ব্যাংকে চাকরি করি, এটা আমার জন্য জায়েজ কিনা? এটা একটা আধুনিক মাসালা। সংক্ষেপে এটা মনে আসছে, এই জন্য বলে দিতেছি। খেয়াল করেন আপনি, আমরা বিকাশ চালাই কিনা? বিকাশ, কথা বলেন। বিকাশ, বিকাশে কিন্তু সুদ দেয়, জানেন এটা? অনেকেই জানেন না, বিকাশে কিন্তু সুদ দেয়। এই জন্য বিকাশের সুদ বন্ধ করা। আলহামদুলিল্লাহ আমিও বিকাশ চালাই, কিন্তু আমার বিকাশে 1 টাকাও সুদ দেওয়ার সিস্টেম নেই, ওটা বন্ধ করে দিছি। ওই কোম্পানি আমাকে, ব্র্যাক ব্যাংক আমাকে সুদ দিবে না, আমার অ্যাকাউন্টে সুদ ঢুকবে না।
এজন্য আপনি খবর নেবেন, আমার প্রসেসিংটা মনে নাই, একবার আমি এই প্রসেসিংটা পেয়ে আপনি লেখলে পেয়ে যাবেন যে বিকাশের প্রফিটটা বন্ধ করার কাইফিয়তটা কি, এটা পেয়ে যাবেন খুঁজলে আপনি। এরপরে ব্যাংকে আমরা অর্থ রাখি, অনেক ব্যাংকেই, অতিরিক্ত ব্যাংক, বেশিরভাগ ব্যাংকে, সব ব্যাংকেই তো সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থা। কারণ হলো আমাদের দেশীয় ভাবে প্রত্যেক ব্যাংকের একটা জামানত বাংলাদেশ ব্যাংকে রাখতে হয়। এজন্য ব্যাংকে অর্থ রাখা সুদে জড়িত হওয়ার মধ্যে নয়, কিন্তু এর থেকে একটা নির্দিষ্ট মুনাফা আসে। নির্দিষ্টভাবে যদি আপনি না জানেন যে এটা কতটুকু স্বচ্ছ, আমার জানা মতো শুধু ইসলামী ব্যাংক যেটা আছে সেখানে তারা বলে দেয় যে কম বেশ করার শর্তে আপনি রাখতে পারেন, টাকা বেশিও পেতে পারেন কমও পেতে পারেন। এই একটা লজিকে তারা একটা শুরুতে জায়েজ পন্থা দেখাতে পারে। অন্য ব্যাংকগুলো আমি জানি না, থাকতেও পারে, আপনাদের এলেমে থাকতে পারে। যদি এরকম থাকে যে হ্যাঁ আমি অর্থ দিলাম ব্যবসা বাণিজ্যের জন্য, সেটা কি বলে লাভ লস দুইটার ভিত্তিতে আমি যাব, যদি লস হয় তাও যাব, যদি লাভ হয় তাও যাব, তাহলে সুদ ভিত্তিক হবে না। কিন্তু সবসময় লাভ পাইলাম, সবসময় লাভ খাইলাম, জীবনেও লস হইল না, ব্যবসার সূত্র এটা কখনোই হয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু ব্যাংক ব্যবস্থা বিভিন্ন ব্যবসার কারণে হয়তো লাভটা বেশি হয় না, কম বেশ হয় লাভের মধ্যে, এটা হতে পারে। কিন্তু আপনার এই ব্যাংকে টাকা রাখার পরে নির্দিষ্ট হারে যে মুনাফা ঢোকে, এইটাও কিন্তু একটা সুদ। এজন্য এমন অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ, আমার দুয়ার বরকতে যারা আলেম আছে তারাও এই জিনিসটা করে, এই ব্যাংক ব্যবস্থা বলে দেয় যে আমার ব্যাংকে অতিরিক্ত টাকা যেন না ঢুকে, আমি যা রাখলাম এটাই থাকবে, সেভিং অ্যাকাউন্ট, আমি যা রাখলাম এটাই আমার থাকা না। এজন্য এই বিষয়টাও আপনার আমার খেয়ালের বিষয় যে আজকে আমি আমার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন এটা সচেতন দরকার, এখানেও জমাকৃত টাকার মধ্যেও সচেতনতা দরকার। আবার অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে আমরা ব্যবসা করি, যদি এই লোনটা অর্থ আনি এবং অর্থ ব্যাংকে অতিরিক্ত দেই তাহলে কিন্তু সুদ ভিত্তিক ব্যবসা হবে। বরং আপনি যদি ব্যাংক কেন্দ্রিক কোনো কর্মকর্তা দিয়ে আপনি দিয়ে পণ্য আছে, যেমন আমরা বিভিন্ন সমিতি থেকে টাকা উঠাই অতিরিক্ত মুনাফা শর্তে, উঠানো যাবে। শর্ত কি? যদি সমিতি থেকে টাকা উঠাইলাম, আমার দরকার ঘরবাড়ি কিনা বা ঘরবাড়ি প্রয়োজন, অথবা আমার দোকানে মাল উঠাবো, ওই সমিতির একজন কর্মচারী তার টাকা দিয়ে আমার মালটা কিনবে, সে কিনবে 5 টাকা দিয়ে, তার সাথে আমার সাথে একটা বাইয়ের চুক্তি হবে, কিতাবুল বুয়ুর মধ্যে আছে, মুসলিম শরীফে আপনি পড়ুন, একটা চুক্তি হবে যে আমি এই মালটা কিনেছি 5 টাকায়, কিন্তু তোমার কাছে বিক্রি করলাম 6 টাকায়। এই শর্তে আপনি তার থেকেও টাকা নিতে পারেন। অর্থ নেওয়া যাবে না, মাল নিতে হবে, মালে আপনি 1 টাকা বেশি দিয়ে কিনতে পারেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় এমন সময় অনেকটাই আমরা এরকম করি না। মেয়ের বিয়ের দরকার, দূর করে যায় একজনের থেকে টাকা নিয়ে আসছি, বাস তাকে অতিরিক্ত টাকা দিতেছি, হুজুরও দাওয়াত দিয়ে খাওয়াইছি। কথা কোন? ছেলের মুসলমানি দরকার, দূর দিয়ে টাকা আনছি, টাকা দিয়ে পুরা মাদ্রাসা সবাই দাওয়াত দিয়ে খাওয়াইছি। পুরা মাদ্রাসা না, সারা বাংলাদেশে সব হুজুর দাওয়াত দিয়ে খাওয়াইলে হালাল মিশে যাবে নাকি? হারাম যেটা আছে এটা কি নষ্ট হয়ে যাবে? কখনোই না। এজন্য এই বিষয়টা আপনার অনুধাবন করা দরকার। তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে কখনো চক্রবৃদ্ধি হারে আমি অর্থ নিব না, ব্যবসায়িক ক্ষেত্রে কখনো আমি এমন সিন্ডিকেট করব না যেটা দিয়ে আরেক ভাইয়ের জুলুম হয়। আমাদের অর্থ উপার্জনের অন্যতম আরেকটি মাধ্যম হলো আমরা চাকরি করি, একটু জিকির করি লা ইলাহা। হুজুর কোথায়? সময় কয়টা পর্যন্ত? 11:30। আল্লাহ, তাহলে তারা আজকে খাইতে যেতে পারবো না। লা ইলাহা বলতেছে 12টা পর্যন্ত চলুক, কিন্তু কালকে আমার পরীক্ষা আছে। কথা বুঝতে পারছেন? মাস্টার্সের পরীক্ষা, ভাইবা পরীক্ষা, ওটা না দিলে রেজাল্ট হবে না। এজন্য আমি নিয়ত করেছি এখান থেকে গিয়ে সিলেটে একটা গাড়ি আছে, ওই গাড়িটা ধরবো। আবার কালকেও কিন্তু মাহফিল আমার বড় লেখায় কাঁঠালতলী, কিছু করার নাই, ওইটা ধরে সকালে নেমে পরীক্ষা দিব, এরপর আবার আসবো নিয়ত করছি। এখন যদি 11:30 রওনা না দিই তাহলে 1.5 ঘন্টা তো অটোমেটিক লাগবে। কিন্তু এক মুসিবত, আপনাদের এখানের একজন বড় আমার সম্পর্কে খালাও বলতে পারি বা দাদির মতো বয়স দেখেছি, ওনার জবানের শব্দ শুনে আমি অবাক হয়েছি। ওই ভাইজানের নাম কি? ওনারা আম্মু। ওই আমি জুরি মাহফিল গেছি, সেখানেই আমারে বলছে আমার বাসায় খাইতে যাইবা। আমি বললাম দোয়া করে দেন। বয়স মনে হয় 80 কম হবে না, এত চমৎকার কোরআন তেলাওয়াত করলেন, আমি বিমোহিত হয়ে গেলাম। একটা জান্নাতি মানুষ আমি দুনিয়ায় দেখলাম। আপনাদের এলাকায় আছে, আমি জানি না, ভাইজানের নাম আমার মনে আসতেছে না। জামালউদ্দিন, হ্যাঁ জামালউদ্দিন ভাইয়ের আম্মা না?
আচ্ছা আচ্ছা, জামালউদ্দিন ভাই এত চমৎকার তেলাওয়াত, মানে ওনার এই বয়সে কোরআনের এত তেলাওয়াত, এবং এমন একটা আয়াত পড়ে আমারে ফু দিলেন যে আয়াতটা আল্লাহ তার হাবিবকে হাদিয়া দিবেন। আল্লাহু আকবার। যে আয়াতটার ফজিলত সবচেয়ে বেশি, আমি অবাক হলাম। এখন উনিও বলছে যে আমার বাসায় খাইতে হবে, কিন্তু আজকে যদি খাই তাইলে আমার গাড়িও পাবো না, পেস কত দিকে লাগতেছে। আল্লাহ পেস ছুটাবে, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো আমি বলতেছিলাম সময় বেশি নয়, 11:30টায় আজান দেওয়ার কথা, 11:17 আমাদের অলরেডি বেজে গেছে না? আবার সাদাও উঠান লাগবে। ও আচ্ছা আচ্ছা, আপনারা উঠতেছেন কেন? কেউ যাবেন না, শুনুন। আরে মূল আলোচনা তো এখনো রয়ে গেছে। চাকরি 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 দিয়ে ইনকাম করবেন, ঘুষ দেওয়া যায় আছে? যারা বলেন আসেনি, ভালো করে মনে রাখেন। এবং চাকরি করতে গিয়ে যেমন স্কুলে চাকরি করে, মাদ্রাসা চাকরি করে, ক্লাসে বয়ে বয়ে ঘুমায় আর ক্লাসে পড়ায় না, কোচিং সেন্টারে বেশি টাকা নেয়। আধুনিক আধুনিক মাসালা বেরো করে খেয়াল করুন। চাকরি করতে 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করবে, এটা তার দায়িত্ব, এটা করে টাকা নিবে। এটা না করে, ক্লাসে না পড়িয়ে, ভালো করে না দিয়ে কোচিং সেন্টার খুলছে, বলে ওখানে যাইস পড়াবো। কোচিং এর টাকা নেওয়া জায়েজ? তখন জায়েজ হবে না যখন ক্লাসেরটা মিস করে নিবে। কথা বলেন ঠিক কি না? এজন্য যত ধান্দা করেন বুঝে শুনে করেন, যত ইনকাম করেন বুঝে শুনে করেন। হালাল হারামের একটা কারবার আছে কি নাই? আছে আছে, এটা মাথায় রাখেন আমার ভাইরা, আমার বন্ধুরা। আর আলোচনা আজকের মতো বাড়ানো যাবে না। হালালের বিশাল সাবধান, আরেকদিন পারলে আপনাদেরকে শোনাবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলুন আমিন। এবং আপনারা সকলেই এগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই মাদ্রাসার জন্য কে আছেন যে আমারে খুব মহব্বত করে আসছেন, যে হুজুরে কোন সমাজ না फिक्र तेरा ही बस फिक्र रहूं मैं रसूल अल्लाह रसूल अल्लाह।